Hey guys, welcome to the third episode of the Abir Rifa show. আজকে টপিকটা খুবই ইন্টারেস্টিং, লাইক আবির চিন্তা করতেছিলাম আচ্ছা থার্ড এপিসোড কি নিয়ে করবো দেন আই জাস্ট রিমেম্বার আচ্ছা ঠিক আছে অ্যাজ আ media student and person who is working on the media industry, this is the best topic I got, which is journalism. Like caption তোমরা দেখে ফেলছো, but here's the thing, before like shooting this video and talking about journalists or journalism আর যাই বলো না কেন, ঠিক আছে, I had to do a lot of research. I had to like কি বলবো sort out যাচ্ছে আমি কি নিয়ে কথা বলবো কি নিয়ে কথা বলবো না, বাট রিসেন্ট টাইমে আমি কি দেখছি, তোমরা কি দেখছো, ইন জেনারেল ওয়েতে আই জাস্ট ক্রাফটেড আ লিটল লাইক ড্রাফট এই কয়েকদিনে অ্যান্ড আ লিটল রিসার্চ করছি যাতে ওকে আই ক্যান টক অ্যাবাউট ইট অ্যান্ড মানুষ রিলেট করতে পারে, ঠিক আছে. So let's start. For me, journalism is basically gathering, verifying, and sharing information to the public. To its core, journalism exists to inform, hold people in power accountable, and give voice to the voiceless. To be honest, like recent time by এতদিন ধরে we all saw that যে media industry বলো like news channel গুলা, they have been controlled by certain group of people, by certain companies, by certain political parties. Like base example 2024 এর like July August এর protested time we all saw how the news were being manipulated, নিউজই দেখায় নাই অ্যান্ড দে কন্ট্রোল করা হচ্ছিল অনেক সার্টেন লেভেল, অনেক লেভেল পর্যন্ত. তো একটা টাইম পর্যন্ত তো ভাই ইন্টারনেটই বন্ধ করে দিল, নিউজ চ্যানেলগুলো ব্রডকাস্টিং অনেক জায়গায় হামলা হলো যাতে না দেখাতে পারে হোয়াটস গোয়িং অন দ্য রিয়েল সিনারিও কি. বাট হিয়ারস দ্য থিং, like in the day in the day modern day or day of technology, like we all have like TikTok, Facebook, mobile phone, YouTube. So like basically ওই নিউজ চ্যানেলগুলোতে যাওয়ার আগে মানুষ ভিডিও করে like Facebook আপলোড দিয়ে দিচ্ছে বা TikTok আপলোড দিয়ে দিচ্ছে. সো ইটস ভেরি কি বলবো কুইকলি আমরা ইনফরমেশনগুলো পাচ্ছি, নিউজগুলো চলে আসতেছে আমাদের সামনে ট্রেডিশনাল মিডিয়া বলো লাইক নিউজ চ্যানেলগুলোর আগে. তো ওইখানে যতই কন্ট্রোল করার ট্রাই করুক, ঠিক আছে, আমরা এইখানে লাইক ভিডিও সহ উইথ প্রুফ লাইক পেয়ে যাচ্ছি. বিকজ স্যাড রিয়েলিটি এইটাই, ঠিক আছে, যদি কখনো কোনো জায়গায় ইনসিডেন্ট হয় নর্মালি পিপল লাইক সবার আগে ফোন বাই করে রেকর্ড করে, রেকর্ডিং শেষে আপলোড করে, দেন যা লাইক যদি সিচুয়েশন ওরকম থাকে যাচ্ছে হেল্প করার মতো দেন যা হেল্প করে, এছাড়া করে না. বাট অ্যানাদার স্যাড রিয়ালিটি হচ্ছে যখন লাইক কোনো নিউজ বা কোনো ইনসিডেন্ট যখন ফেসবুকে চলে যায় বা অনলাইন মিডিয়াতে চলে যায়, ইট কামস উইথ আ লট অফ কি বলবো সেটব্যাকসগুলো হচ্ছে লাইক দ্য পাবলিক অপিনিয়ন, গুজব, র্যান্ডম কমেন্টস অন পিপল. লাইক স্বাভাবিক, সাপোজ একটা ছেলে মেয়ে একটা ইনসিডেন্ট হলো, ওটা অনেক ভাইরাল হয়ে গেছে ফেসবুকে, ঠিক আছে, তো ফার্স্ট লাইক ইউ সি যে মেয়েটারে গালি দিচ্ছে, মেয়েটার ক্যারেক্টার অ্যাসাসিনেট করতেছে, দেন ছেলেটার নিয়ে মন্তব্য হচ্ছে, অনেকে ফেমিনিজম নিয়ে এসে ছেলেটারে গালিগালাজ করতেছে, হেটিং ম্যান. আই মিন ইটস ওকে, বাট অ্যাট দ্য সেম টাইম লাইক ওই এগুলা করতে করতে না ওই অ্যাসেন্সটাই চলে যায় নিউজের, যে আচ্ছা অথেন্টিক কি অথেন্টিক না. বাট যখন ট্রেডিশনাল মিডিয়াতে থেকে আসে বা যখন হচ্ছে নিউজ চ্যানেলগুলো থেকে আসে, উই অল বিলিভ যাচ্ছে ইটস গনা বি ট্রুথ, বাট ইটস গনা বি ট্রুথ, এটাই সত্যি, এটাই আমাদের কনজিউম করতে হবে, প্রোপাগান্ডা নাকি নিয়ে অনেক টাইম আমরা চিন্তা করি না, ওই যে সি দ্য নিউজ যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে. বাট the process of this news channel বলো, মিডিয়া ট্রেডিশনাল চ্যানেল বলো, নিউজ চ্যানেলগুলো বলো বা লাইক নিউজ যে কোনো পোর্টাল বলো বা যে কোনো বলো, ইটস আ লিটল স্লোয়ার দেন ইউজুয়াল. যদি আমি অন্য সময় আমি জানি না, যদি আমি নিউজ চ্যানেলগুলোর কথা বলি যে হাউ নিউজ লাইক আসার পর থেকে কিভাবে টেলিভিশনে ব্রডকাস্ট হয়. সো যখন কোনো ইনসিডেন্ট হয় ঢাকা হোক বা ঢাকার বাইরে, তখন কোনো রিপোর্টার, করেসপন্ডেন্ট বা স্টাফ করেসপন্ডেন্ট, সিনিয়র করেসপন্ডেন্ট যায় নিউজটা কভার করে, দেন ওনার নিউজটা পাঠায়, বা ঢাকার বাইরে হলে ওই যে নিউজ চ্যানেলগুলো বা চ্যানেলগুলো নিউজের যে জেলা প্রতিনিধি থাকে ওইখানে উনি যায় কভার করে নিউজটা পাঠায়, দেন ওরা আসে হচ্ছে ডেস্ক রিপোর্টারের কাজে. ডেস্ক রিপোর্টার ওই নিউজটার উপর ডিপে ওই ডেস্ক রিপোর্টার নিউজটা দেখে অ্যান্ড ওই নিউজের ডিমান্ডের উপর বা কতটুকু ইম্পর্টেন্ট ওইটার উপরে ডিসাইড করে আচ্ছা এই নিউজের উপর কি
ইনভিশন উপ যাবে নাকি উপসর যাবে ওর প্যাকেজ হবে। উবিস বেসিক্যালি যখন করা হয় তখন ওই নিউজটাকে 30 সেকেন্ডের মধ্যে রাখা হয় বা 30 সেকেন্ড ডিউরেশন থাকে, যে আচ্ছা নিউজ আসছে ওই নিউজে যত ইনফরমেশন আছে ওগুলোকে সব এক জায়গায় করে সুন্দর করে সহজ ভাষায় লেখা অ্যান্ড ওটারে দেওয়া, যাতে নর্মাল পিপল বা ইন জেনারেল পিপল ইজিলি নিউজটাকে কনজিউম করতে পারে। সো এটা লিটল বিট অফ রাইটিং স্কিল লাগে এখানে, অনেক ভালো রাইটিং স্কিল লাগে, কারণ অনেক মাঝে মাঝে অনেক বড় নিউজ থাকে, ইউ হ্যাভ টু কভার ইট আন্ডার 30 সেকেন্ড। সো অ্যান্ড যখন আমরা যখন ওই নিউজের সাথে যখন কোনো গভর্নমেন্ট অফিসিয়াল লাইক ইনভলভ থাকে, যে কোনো প্রেস কনফারেন্স হচ্ছে বা কোনো ইনসিডেন্টের সময় কোনো অফিসিয়াল, নট জাস্ট গভর্নমেন্ট অফিসিয়াল, যে কোনো অফিসিয়ালস, পুলিশ থাকতে পারে, ফায়ার ইসে থাকতে পারে, লাইক এইরকম টাইপের যখন কোনো ফিগার বা লাইক কোনো অফিসিয়ালসের কর্মকর্তারা থাকে, যখন ওনারা তো ওনাদের ইন্টারভিউ নেওয়া হয় বা ওনারা যখন প্রেস কনফারেন্সে কথা বলে, ওইটা আমরা ওই উভের সাথে আমরা উভের পরে আমরা চালা দিই। তো কন্ট্রাস্ট যাচ্ছে এই ইনসিডেন্টের উপরে এই কর্মকর্তা বা এটা উনি কমেন্ট করছে। অ্যান্ড ওয়েন ইট কামস টু প্যাকেজ ইজ লিটল বিগার, 2-2.5 মিনিটের হয়, ডিপেন্ডস অন দ্য নিউজ, ওই যেটা বললাম ডিমান্ড এট অল। তো ওটা রিপোর্টার অনেক টাইমে রিপোর্টিং করে এসে উনি লেখে, বা অনেক টাইমে বাইরে থেকে রিপোর্টাররা পাঠায় দেয়, বা রিপোর্টাররা পাঠায় তখন এটা ডেস্ক রিপোর্টাররা ওটা লেখে 2-2.5 মিনিটে উইথ লাইক মাঝখানে ওই নিউজের মাঝখানে শর্ট দেয়। দেন হচ্ছে ভক্স পপ ইজ বেসিক্যালি ভয়েস অফ পিপল, যখন কোনো মানুষ নর্মাল পিপলের জেনারেল পিপলের ইন্টারভিউ নেওয়া হয়। তো এইগুলা করার পরে এডিটিং প্যানেলে যায়, এডিটিং প্যানেলে শর্ট যখন হয় ওগুলার ভিডিও এডিট করাইতে হয়। দেন প্যাকেজের টাইমে তোমার রিপোর্টারে হোক বা টেস্ট রিপোর্টারের হোক ভয়েস দিতে হয়। সো দিস ইজ হাউ। দেন ওগুলার আসার পরে যারা চিফ রিপোর্টার আছে বা প্রডিউসার আছে, দে সি দ্য নিউজ, আচ্ছা আচ্ছা এটা নিউজ আছে এখন এই দুপুর 2টা বাজে বা দুপুরের নিউজে হোক সন্ধ্যা নিউজে হোক, এখন কী কী নিউজ যাইতে পারে বা কী কী ডিমান্ড আছে, ওই হিসাবে ওনারা ফিগার আউট করে। অনেক টাইমে ডিমান্ডিং নিউজ চলে যায়, অনেক টাইমে ওই কারণে অনেক নিউজ যাইতে পারে না, সন্ধ্যাবেলায় ফালায় দেয় ওই নিউজগুলোকে। তো লট অফ প্রসেস গোয়িং অন। এটার পরেও দের ইজ আ লট অফ লাইক উই অল নো পলিটিক্যাল প্রেশার বলো, দেন পাবলিক ওপিনিয়ন বলো, অনেক কিছু আছে যেগুলো অনেক নিউজ আছে যেগুলো ক্রেডিবল সোর্সেস পাওয়া যায় না। সো অনেক টাইমে ওগুলো যত ভালো নিউজ ওগুলো বাদ দিয়ে দিতে হয়। লট অফ থিংস গোয়িং অন হিয়ার। সব থেকে বড় প্রবলেমগুলো আবার নিউজ চ্যানেল যেগুলো আমি দেখছি বা যেগুলো নিয়ে আমি এখন কথা বলতে চাই, সে দুইটা আমি বের করতে পারছি। একটা হচ্ছে দ্য এথিক্যাল ইস্যু দে হ্যাভ, অ্যান্ড সেকেন্ড এটা হচ্ছে দ্য ল্যাক অফ কোয়েশ্চেন রিপোর্টাররা যে আস করতেছে বা আজ করে না সেটার উপরে। লাইক দ্য ভাই অনেক নিউজ চ্যানেল দেখছি, দ্য এথিক্যাল ইস্যু দে হ্যাভ, ভাই নিউজে কভার করার জন্য ওরা পাগলায় যায়, ওরা যে কোনো কিছু করে। সব থেকে বেস্ট এক্সাম্পল আমি যদি দেই সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষার টাইমে আই থিঙ্ক দুটা মেয়ের সাথে কাহিনী ছিল। একটা মেয়ে ভুল হলে চলে আসছিল অ্যান্ড কাঁদতে কাঁদতে বাবার সাথে বের হয়েছে, অ্যান্ড রিপোর্টাররা যা মুখের সামনে যা ভিডিও করতেছে। আরেকটা হচ্ছে ওই মেয়ের মা অসুস্থ ছিল, হয়তো হসপিটালে দিয়ে আসছে, লেট হয়েছে 1.5 ঘন্টা, আর মেয়ে কাঁদতে কাঁদতে বলছিল আমার রেকর্ড করো না, তারপরও যা রেকর্ড করতেছে ওই রিপোর্টারগুলো। আমার প্রবলেমটা হচ্ছে ভাই মেয়ে না করতেছে, ও 18 বা 18 না, ও মাইনরও হইতে পারে, বা সবথেকে বড় কথা হচ্ছে মানা করতেছে, ভিডিও কেন করতেছে না ওগুলা। কথা হচ্ছে ওগুলো আবার নিউজ চ্যানেলেও দেখাচ্ছে। ব্রো লাইক ইউ হ্যাভ টু বি সেন্সিটিভ এইসব বিষয়ে, যে না আমি কি কভার করতেছি, কারে কভার করতেছি, কীভাবে নিউজটা আমার যাবে, বিকজ নিউজ কেসে পিপল তো মানুষ তরে গেলেইছে। দিস ইজ নট হাউ জার্নালিজম শুড ওয়ার্ক। ইউ আর ওয়ার্কিং ফর দ্য পিপল ম্যান। তুই যদি মানুষের তুই উঠায় দাস, নিচের মধ্যে চাপা দিয়ে দাস, তাহলে কেমনে কি ভাই। লিটল আপডেট অন দিস ভিডিও, মানে আমি এটা আবার রিশুট করতেছি। আমি ফুল ভিডিও অলরেডি এডিট করে ফালায় রাখছিলাম যে আজকে আই এম গোনা আপলোড ইট, বাট দুপুরের পরে থেকে যা নিউজ দেখছি, যা কাজ করতেছিলাম অ্যাবাউট দ্য মাইলস্টোন প্লেন ক্র্যাশ, দ্য ফুটেজেস আই স, ইট ওয়াজ হরিফাইং, অ্যান্ড আই ডোন্ট নো যে আমি আজকে রাতে ঘুমাইতে পারবো নাকি। তো টকিং অ্যাবাউট দ্য এথিক্স অ্যান্ড অল, মানে দ্য রিপোর্টার্স ম্যান, জাস্ট লাইক আই সেড, ওরা ভাই নিউজের জন্য পাগল হয়ে গেছে, যা কিছু করতে হবে। একটা জায়গা আছে, একটা আছে যে না আমি কারে কোয়েশ্চেন করতেছি, কোন সিচুয়েশনে কোয়েশ্চেন করতেছি। একটা মেয়ে ট্রমাটাইজ ভাইয়ের সাথে মনে যাচ্ছে বা ফ্যামিলি মেম্বারের সাথে যাচ্ছে, ওর কোয়েশ্চেন করতেছে যে আপনার মানে আপনি কি দেখছেন বলেন, ভাই দরকার কি? ও মাই অলরেডি ট্রমাটাইজ ভাই, ইউ ক্যান সি হার ফেস যে আচ্ছা ও কোন লেভেলে ট্রমাতে আছে, ও পিচি ভাই ছেলে পেলে।
আই ডোন্ট নো যে ওরা কিভাবে এই ট্রমা থেকে বের হবে, আজীবনও বের হতে পারবে নাকি, বিকজ আমরা যে নিউজে দেখতেছি বা সামথিং, ওরা তো সামনে থেকে দেখছে, ওদের সাথে এটা হয়েছেও। এন্ড এট দ্য সেম টাইম মানে ও যে চারে তারে যে মানে ভিড় করতেছে হাসপাতালে বা যাই হোক, আই নো ইউ হ্যাভ টু রিপোর্ট ইট, বাট লাইক ডু ইট মোর লাইক ডিসেন্টলি। হ্যাঁ, অনেক জায়গায় দেখলাম যে দে আর আস্কিং কোয়েশ্চেন অ্যাবাউট, আচ্ছা আচ্ছা মানে আপনার কেউ মিসিং আছে নাকি, বা যারা যারা লাশ নিয়ে আসছে বা লাশ নিয়ে আসতেছে বা অ্যাম্বুলেন্সে করে আসতেছে। সো টকিং অ্যাবাউট দ্য লাইক এথিক্স, ঠিক আছে, আমি যেটা বলতেছিলাম ভাই, নিউজ চ্যানেল ওয়ালারা নিউজের জন্য পাগলায় গেছে, ওরা যা ইচ্ছা তাই করতেছে ভাই। আর ভাই সত্যি কথা, রিপোর্টাররা যায় মানে যারা যারা কোয়েশ্চেন করতেছে এই সিচুয়েশনের উপর, একটা মেয়ে ওর ভাইয়ের সাথে বা ফ্যামিলি মেম্বারের সাথে যাচ্ছে, ওর যে কোয়েশ্চেন করতেছে ভাই, ইউ ক্যান সি অন হার ফেস ও অলরেডি ট্রমাটাইজ। অ্যান্ড ভাই এগুলো পিচ্ছি পিচ্ছি ছেলে পেলে ভাই, আই ডোন্ট নো ওরা ট্রমা থেকে বের হতে পারবে নাকি। আমরা নিউজে থেকে ট্রমাতে পড়ে গেছি, উই আর সো স্যাড অর ডেভিস্টেটেড, বাট ওরা তো সামনে থেকে দেখছে। আই ডোন্ট নো ওরা কিভাবে রিকভার করবে এখান থেকে। And তুমি যে ওর উপর আরো মানে প্রেশার দিচ্ছ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, তোমরা যে ওরা যে ভিড় করতেছে ভাই, হাসপাতালে ভিড় করতেছে, এখানে যে ভিড় করতেছে, ওখানে যে ভিড় করতেছে, আই মিন হ্যাঁ, আই নো যে তোমার ইউ হ্যাভ টু রিপোর্ট দ্য নিউজ, ইউ হ্যাভ টু, বাট ডু ইট মোর ডিসেন্টলি। ওখানে যা ভিড়াভিড়ি করে ভাই, তুমি just এক কোনা যে রিপোর্ট করো না। আমি অনেক জায়গায় অনেকজনকে দেখলাম যে না ঠিক আছে, ওরা কোয়েশ্চেন আস্ক করতেছে যারা অ্যাম্বুলেন্সে করে আসতেছে, যে আচ্ছা কারে নিয়ে আসেন বা কে এই সেই। হ্যাঁ, ওগুলো দরকার আছে, বিকজ তুমি যখন ইনফরমেশন পাবা একজন পেশেন্টের বা যারা নিয়ে আসে, ইটস মোর ইজিয়ার টু স্প্রেড আউট, বিকজ এখন অনেকে মিসিং আছে, অনেকে মিসিং ছিল, অনেকে পাচ্ছে না, কে কোন জায়গায় ছড়া ছিটে গেছে, উই অল ডোন্ট নো যে কারে কোন হাসপাতালে নিয়ে গেছে। সে হ্যাঁ, আলে ওই পর্যন্ত ঠিক আছে, বাট ওয়ে ইউ গাইজ আর ডুইং, অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে এর মধ্যে ভাই লাইক দ্য পলিটিশিয়ানস যায়া ভিড় করতেছে। আই মিন ঠিক আছে, এক দুইজন গেলে আন্ডারস্ট্যান্ডেবল, লাইক দ্য পিআর অ্যান্ড অল তোমাদের করতে হবে, ডু ইট, আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট মোর। বাট ভাই 200 জন, তুমি 150 জন তুমি নিয়ে তুমি কি ভিড় করতেছো কেন ভাই? মানুষের নিয়ে যাবে, অসুস্থ ব্যক্তিরা নিয়ে যাবে, নাকি তোমাদের ভিড় সামাল দিবে? তোমাদের জন্য এক্সট্রা সিকিউরিটি দিতে হচ্ছে, অ্যান্ড দ্য ইনফেকশনের ভাই অনেক কিছু আছে এখানে। ইউ হ্যাভ লাইক ভাই ওদের পিআর টিম শুড ওয়ার্ক মানে কি বলবো, মোর স্মার্টলি, ঠিক আছে। এরকম না যাচ্ছে যান আপনি আপনার প্রমোশন হয়ে যাবে বা সামথিং, ভাই ইউ গাইস শুড চেঞ্জ ইউর পিআর। যারা যারা পিআর আছে ওদের বাদ দিয়ে দাও, যে এইভাবে জনগণের তোমরা জনগণ আরো খেপা যাবে ভাই। অলরেডি মানে ফেসবুকে তোলপা শুরু করে গেছে, নতুন পিআর আনো তোমরা। And আমি আরো জায়গায় দেখলাম অ্যাবাউট দ্য লাইক আর্মি ইজ মিসবিহেভিং, অনেক অনেক রিপোর্ট আসতেছে, অনেকে ভিডিও দিছে, অনেকে স্ট্যাটাস লিখতেছে। there is a lot of things going on right now, যে ল্যাক অফ কোয়েশ্চেনের কথা আবার চলে আসতেছে। বাট এটা থেকে সবথেকে বড় কথা হচ্ছে ওরা উই ক্যান ডিল ইট later, right now it's মানে more important to report it with like biasness ছাড়া, accurate news like with more humanly, যাতে sensitive এগুলা ইস্যু, so we have to deal it, they have to deal it, we have to deal it very sensitively. আমরা ফেসবুকে ভাই কিছু দেওয়ার আগে একটু ভেরিফাই করি, একটু কনফার্ম করি, বিকজ উই ডোন্ট নো, আমরা যদি ভুল নিউজও ছাড়া যেতে পারি, ওটা থেকে আরো অনেকে ভুল নিউজ পাইতে পারে। সো উই শুড take it slowly, and sensitive issue we should also cover it more sensitively. ওই একটু মিনিমাইজিং দ্য হার্ম, যেটা আমি বলতেছিলাম, সেন্সিটিভ ওয়েতে একটু মোর স্লোলি আস্তে আস্তে আমরা দেখি, অ্যান্ড ইফ উই সি যে আচ্ছা কোনো মিসিং পার্সন এরিয়া আছে, আমরা ওগুলা শেয়ার দিতে থাকি। আই থিঙ্ক ইটস গোনা হেল্প, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম নিউজ চ্যানেলগুলোরও সেম কাজ করা উচিত, স্প্রেড দ্য নিউজ, যা সত্যি তাই। মিসিং পার্সন থাকলে ওগুলো এই ছবি টবি সহ দিয়ে দাও, কথা বলো, রিপোর্ট করো, যাতে তাড়াতাড়ি মানুষই করতে পারে। আফটার অল দোজ থিংস, যখন একটু সিচুয়েশন একটু কন্ট্রোলে আসবে, জানি না কতজন মারা গেছে বা যাবে, যাদের চিকিৎসা দরকার, যাদের যাদের হয় দরকার, ব্লাড যাদের দরকার, এগুলা নিউজ এখন আসি, পরেরটা পরে কার দোষ হলো, কি হলো, কোন জায়গা থেকে কি শুরু হলো, এগুলো কোয়েশ্চেন পরে করা যাবে। এবার নিউজগুলো আমরা ব্লাডের নিউজগুলো, মিসিং পার্সনের রিপোর্টগুলো আমরা এগুলো শেয়ার করি। উই ডোন্ট নিড টু শেয়ার যারা পুড়ে গেছে, যারা যারা মানে নিয়ে যাচ্ছে, বডি নিয়ে যাচ্ছে বা সামথিং, ওগুলো আমরা শেয়ার না করি। ইটস অলরেডি ডেভাস্টেটিং, পিপল আর অলরেডি স্যাড, অ্যান্ড উই ডোন্ট নিড টু ডাম্প অল দিস অন দেম। অনেকে এইসব জিনিসগুলো খুবই সেন্সিটিভ, সো আই ডোন্ট নো ইফ দে ক্যান হ্যান্ডেল ইট অর নট, বাট
এগুলা বাদ দিয়ে আমরা ওগুলা মিসিং পারসন ব্লাড এগুলা শেয়ার করতে থাকি, করতে থাকি, অ্যান্ড আই থিঙ্ক ইটস গোনা হেল্প আ লট যারা যারা ব্লাড লাগবে বা যারা যারা মিসিং পারসনেরই। এছাড়াও ভাই অ্যাটলিস্ট গুজবটা তো কমবে। আই সিন দ্যাট লট অফ পিপল আর শেয়ারিং আ লট অফ থিংস। আই এম ভেরি স্যাড ভাই, শেয়ার করার আগে একটু চেক করে নে। 50%, 60-70% বার্ন আছে, তাদের আসলে বেশিরভাগই ইয়ে হবে না, বাঁচানো সম্ভব হবে না। যারা ম্যাসিভ, যাদের অসুবিধা হয়েছে, ধরেন 30%-এর উপরে 40-50-60% বার্ন, তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল সিএমএ যেখানে বার্ন ইউনিট আছে আমরা সেসব জায়গায় রেফার করে দিয়েছি। এখন যারা আছে তারা অপেক্ষাকৃত কম বার্ন এবং কম ইনজুরির শিকার তারা আছে, তারা ম্যাক্সিমামই ভালো আছে। আরেকটা জিনিস হচ্ছে দ্য ল্যাক অফ কোয়েশ্চেন আস্ক বাই দ্য রিপোর্টার্স। যে কোনো লাইক প্রোগ্রামে যাওয়া হোক, যে কোনো পলিটিশিয়ানদের হোক, লাইক ওরা কোয়েশ্চেন আস্ক করতেছে না। ইউ ডোন্ট হ্যাভ টু ইনসিগেট দ্যাম, বাট ইউ ক্যান আস্ক কোয়েশ্চেন যে এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে, রাইট? এই যে মিটফোর্ডের কাহিনীটা যে হলো, মিটফোর্ডের কাহিনীর পরে লাইক লট অফ পলিটিশিয়ান অনেক কথা বলছে। যে লোক মারা গেছে ও কোনো পলিটিক্যাল পার্টির সাথে সম্পৃক্ত ছিল নাকি ছিল না, আই ডোন্ট ওয়ান্ট টক অ্যাবাউট দিস, আই ডোন্ট ওয়ান্ট মানে গো অন দেয়ার। সবথেকে বড় কথা হচ্ছে যে ওই ইনসিডেন্টের টাইমে লাইক 2 গলি বা কয়েক বিল্ডিং পরে আনসার ক্যাম্প ছিল, ওরা কি কাহিনী টাইমে জানতো না যে কী হচ্ছে বা কোনো খবরই পায় নাই। তো হিয়ার দ্য থিং, তুই ওখানে যে কোয়েশ্চেন করা উচিত যে ভাই তোর ওই টাইমে কই ছিলি। সেকেন্ড কথা হচ্ছে এই ইনসিডেন্টের উপর লট অফ পলিটিশিয়ান অনেক কমেন্ট করছে, উল্টাপাল্টা কমেন্ট করছে, অনেক কী করছে। ওইখানে যে তোদের কোয়েশ্চেন করা উচিত ছিল যে লাইক মেন ইস্যু হচ্ছে সিকিউরিটি ইস্যু। এরকম যে হচ্ছে চাঁদাবাজি হচ্ছে বা যেটাই হোক, এগুলা যে হচ্ছে, এগুলা সিকিউরিটি বাড়ানোর জন্য তোরা কী পদক্ষেপ নিচ্ছে বা যে দলের সাথে সম্পৃক্ত আছে নাকি, আদৌ আছে নাকি, এটা জিজ্ঞাসা করা উচিত ভাই। কেউ জিজ্ঞাসা করে না, ওরা ভাই ওদের মতো করে কমেন্ট দিয়ে দিচ্ছে, আর ওইটা নিউজ পর্যন্তই মানে থাইকা যাবে, বিকজ কোনো সোর্সেস নাই, কোনো ক্রেডিবল সোর্স নাই, নো ওয়ান ইজ আস্কিং কোয়েশ্চেন, ওই পর্যন্তই রয়ে গেছে। আর আই নো 2 মাস পর মানুষ এটা ভুলেও যাবে, বিকজ কয়েকজনে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে, অ্যান্ড এই পর্যন্ত থেমে যাবে। লাইক দ্যাট, আবার নতুন করে কাহিনী হবে, লাইক সার্কেল এইভাবে চলতে থাকে বাংলাদেশে ভাই। রিপোর্টার হিসেবে, অ্যাজ নিউজ চ্যানেল হিসেবে, ইউ হ্যাভ আ জব টু ডু। তুমি কোয়েশ্চেন আস্ক করতে হবে, তোমার এই নিউজ চলতে হবে যে আচ্ছা ওয়াই দিস হ্যাপেন, বা এগুলো কেন বারবার হচ্ছে, বা ওই স্টেডিয়ামের সামনে যে লোকটা মায়ের খাইলো বা সামথিং, ওরাও টাকা দিছে মনে হয়, হ্যাঁ টাকাই দিছিল। তো আই ফিল লাইক, আই মিন ডুড, এগুলা তো হচ্ছে কয়েকটা জায়গায়, অ্যান্ড লট অফ স্টোরিজ আই হার্ড, নিউজ আসতেই থাকে, এটা হচ্ছে ওটা হচ্ছে আর্মিদের ব্যাপারে। তো তোমার ভাই কোয়েশ্চেন আস তো করতে হবে, রাইট? ইটস ইউর জব, ইটস ইউর কোয়েশ্চেন আস না করলে হাউ উই আর গোনা ফাইন্ড আ সলিউশন, হাউ উই আর গোনা ফাইন্ড আচ্ছা কি বলবো, লাইক আ সেন্স অফ লাইক সিকিউরিটি, যে আচ্ছা উই আর সেফ, আমাদের পক্ষে থেকে কেউ কথা বলতেছে, আমাদের পক্ষ থেকে কেউ কোয়েশ্চেন আস করতেছে, কেউ করতেছে না ভাই, রিয়েলিটি এইটাই। বাট ওয়েন আই সি যে রিসেন্ট একটা আমি দেখতেছিলাম, ইন্টারভিউ দেখতেছিলাম, হিয়ারস এ ক্লিপ অফ ইট। How many people live in Iran, by the way? I don't know the population. At all? No, I don't know the population. You don't know the population of the country you seek to talk. হ্যাঁ, the way the reporter is asking questions, a politician about like Palestine, Gaza and all, bhai, this is how it should be. This is how the reporter should be, like asking questions যে ভাই এটা কেন হয়েছে, তুই এটা কেন করতেছিস, এটা কেন হয়েছে, সেন্স অফ রেসপন্সিবিলিটি আছে। তুমি পাবলিকের জন্য কাজ করতেছো, তোমার পাবলিক তোমার ভয়েসটাই হচ্ছে পাবলিকের ভয়েস, যে না ওরা কোয়েশ্চেন আস করতে পারছে না, আমি এখানে আছি, আমি ওদের পক্ষ থেকে কোয়েশ্চেন আস করতেছি, বিকজ আমার মানুষের কাছে খবর পৌঁছাইতে হবে, মানুষের হয়ে আমার কথা বলতে হবে। বাংলাদেশে ভাই আই নো আ লট অফ ইনসিডেন্ট হ্যাপেন যে কোয়েশ্চেন আস করলে ইউ ক্যান ডাই, ইউ ক্যান বাট স্টিল ইট হ্যাজ টু, মানে কোনো জায়গা থেকে স্টার্ট হইতে হবে, রাইট? স্টার্ট না হলে কোনো চেঞ্জ আসবে না, কোনো আসবে না। আমি যদি এগুলো সাইড করি আবার অ্যাবাউট লাইক ক্রিমিনাল বা আমি যে কটা বিজনেস কনফারেন্সে গেছি, যেমন ইদ্রাতে গেছিলাম, দেন হচ্ছে আরও একটা জ্বালানি এসে যে যখন এলপিজি গ্যাসের দাম নিয়ে কথা হচ্ছিল, ওই একটা প্রেস কনফারেন্সে গেছিলাম। তো আই স দ্যাট যে দ্য ওয়ে রিপোর্টার ইজ আস্কিং কোয়েশ্চেন, ওরা ভাই অন্য লেভেলে কোয়েশ্চেন আস করতেছে, দে আর ভেরি ফ্রি অ্যাবাউট লাইক আস্কিং। ইদ্রাতে সে একজন ডাইরেক্ট জিজ্ঞেস করছে ওদের যে আপনাদের বিরুদ্ধে এখনও কয়েকটা মামলা চলতেছে আদালতে, আপনার বিরুদ্ধে এত মামলা কেন, আপনারা কি করতেছেন বা কেন মানুষ আপনাদের উপর ভরসা আনতে পারতেছে না, ডাইরেক্ট আস্ক করতেছে ভাই কোয়েশ্চেন। অ্যান্ড
ওই জ্বালানির ওখানে যা ডাইরেক্ট কাজ করতেছে যে আচ্ছা আপনারা যে দামটা কমাবেন, দাম বাড়াবেন, এখন এই দাম রিপোর্ট আসার পরেই তো বা নিউজ আসার পরেই তো লাইক এই তো বিজনেসম্যানরা বা যারা যারা আছে মিডিয়াম্যান ওরা তো একটা সিন্ডিকেট শুরু করে দেয়, রাইট? এটার জন্য আপনারা কী কী করতেছেন বা ডাইরেক্ট জিজ্ঞেস করতেছে রেসপন্সিবিলিটি কতটুকু নেবেন। তো আই ফিল লাইক এইরকম সব জায়গায় হওয়া উচিত, ওয়ান কোয়েশ্চেন এট আ টাইম, অ্যান্ড আই ফিল লাইক ইট কুড ব্রিং আ চেঞ্জ। সো দ্য রিপোর্টার হোক, নিউজ চ্যানেলগুলো হোক, it has to operate on ethics, it has to cover like a news with like fairness, no biasness, তারপর হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে, ওকে দিস ইজ রং, আমি এখানে রং করছি বা দিস ইজ ওই পিপলটা বা ওই পলিটিশিয়ানটা এখানে রং করছে অ্যান্ড আই এম গোনা শো ইট টু দ্য পাবলিক। অন মিনিমাইজিং হার্ম, লাইক সেন্সিটিভ রিপোর্ট করার আগে যে কীভাবে রিপোর্ট করতে হবে, লাইক কীভাবে কোয়েশ্চেন করতে হবে, বা এইগুলো না থাকলে না লাইক জার্নালিস্টরাও কোনো মানে নেই বা নিউজ দেখার কোনো মানেই নেই ভাই, তোমরা নিউজে কাজই করো না। In the end, journalism is more than a breaking news, it's a responsibility, it's a public service. In a world full of noise, journalism helps us understand or make sense of it all. So if you are watching this and you are a journalist or you want to become a journalist, remember your voice can make a difference, your words can shape a world. So stay curious, stay critical and keep asking questions. So that's my time. Thank you so much guys for watching this video, and next episode খুব তাড়াতাড়ি চলে আসবে, I hope so, and আমি ট্রাই করবো তাড়াতাড়ি আনার। তো যারা যারা ভিডিও দেখতেছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও ভাই, কমেন্ট করে দিও, আই রিয়েলি নিড লাইক রিচ লাগবে আমার, ঠিক আছে? আমি হচ্ছে না আমার দ্বারা ভাই, প্লিজ উইথ ইউর সাপোর্ট আই ক্যান গ্রো বিগ, আই ক্যান টক অ্যাবাউট স্টাফ উইদাউট এনি ফিয়ার। বাই।